হোজাইতে উপস্থিত রাজ্যসভা সাংসদ কনাদ পুরকায়স্থ জেলার বিভিন্ন ক্ষেত্রে যে সমস্যাগুলি রয়েছে তা নিয়ে মত বিনিময় করলেন জেলার কর্মীদের সাথে এবং শুধু তাই নয় বিভিন্ন যে অভাব অভিযোগগুলি রয়েছে হোজাইয়ের সেই সমস্ত অভিযোগ শুনলেন কনাদ পুরকায়স্থ। উল্লেখ্য যে ভূপেন বরা কংগ্রেস দল ত্যাগ করছেন বা করবেন কিনা এই বিষয়টির উপর গৌরব গগৈর বইয়ের পাকিস্তান কানেকশন সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন কনাদ পুরকায়স্থ। নিউজ লাইভ বাংলায় এক্সক্লুসিভ সাক্ষাৎকার। বিভিন্ন কথায় কংগ্রেসকে প্রত্যক্ষ করে আগন্তুক দিনে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বিজেপি দল গঠন হবে বলেও জানিয়েছেন কনাদ পুরকায়স্থ। সাংসদের কি বক্তব্য উঠে এসেছে দেখুন আমাদের প্রতিনিধি হোজাই বিশ্বজিতের সাথে হোজাই থেকে বিশেষ প্রতিবেদন। এই মুহূর্তে আমার সাথে জুড়ে গেছেন কনাদ পুরকায়স্থ, রাজ্যসভার এমপি। হুজাইতে প্রথমবার হয়তো উনি আসছেন। উনি হুজাইতে এসে বিভিন্ন জনের সাথে বার্তালাপ করছেন। হুজাই সাংগঠনিক যারা দায়িত্ব আছে ওদের সাথে বসছেন, বিভিন্ন যে সমস্যারও বুঝ নিচ্ছেন। বিভিন্ন অভিযোগ আসছেন, যে অভিযোগ দিচ্ছেন যে ট্রেনের সমস্যা রয়েছে হুজাই জেলার বিভিন্ন জায়গায়। উনি হুজাই জেলা লঙ্কাতে বা হুজাই জেলা ট্রেনের স্টপেজ নিয়েও সংসদে উনি কথা বলা দেখা গিয়েছে। আমি ওনার সাথে আপনাকে প্রথমে হুজাই জেলা আসছেন, কি বলবেন, কাকার সাথে যোগাযোগ করলেন? না, হুজাই জেলা দেখুন, আগেও আমি এসেছি হুজাই জেলাতে, কিন্তু সাংসদ হিসেবে প্রথমবার এসেছি। তো হুজাইয়ের সাথে এমনিতে আগেই একটা সম্পর্ক ছিল, কিন্তু সাংসদ হওয়ার পর এখানে আসার সুযোগ হয়নি। তো আজকে কিছু সময়ের জন্য এখানে এসেছি। এসে আমাদের যারা দলীয় কার্যকর্তা যারা রয়েছে তাদের সাথে একটু কথাবার্তা, জাস্ট প্রিলিমিনারি একটু কথাবার্তা হয়েছে। এবং আগামী দিনে স্বাভাবিকভাবে আমার যদি করণীয় কিছু থাকে, সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে কিছু টেক আপ করার ব্যাপার থাকে, সে ব্যাপারেও আমি দৃষ্টি দেবো, সেটাই ওদের কাছে বলেছি। আরেকটি বিষয় নিয়ে আসছি। আজকে আসামের সবচেয়ে বড় খবর, ভূপেন বরা কংগ্রেস দল ত্যাগ করলো। মুখ্যমন্ত্রী বলেছেন যে উনি ওনার বাড়িতে আগামীকালকে যাবেন, আর ওনাকে আসামে দুটি সমষ্টি ওনার জন্য বেছে রেখেছে। আর কী ভাবেন, কংগ্রেস মুক্ত হতে চলছে নাকি আসামে? কংগ্রেস তো ইতিমধ্যে মুক্ত প্রায় হয়েই গেছে। আর এবারের যে নির্বাচন যেটা হচ্ছে সেটাতে পুরোপুরি আসামের মানুষ কংগ্রেসকে ব্রহ্মপুত্রের জলে সেটা বিসর্জন দেবে। কারণ সবাই আজকের দিনে আমরা দেখছি যে আসাম সহ গোটা ভারতবর্ষের যে পরিস্থিতি যেটা রয়েছে, যে কংগ্রেসের উপর মানুষ বিশ্বাস হারিয়েছেন। এবং কংগ্রেসের উপর বিশ্বাস হারানোর কারণ হচ্ছে যে কংগ্রেসের যে দীর্ঘদিনের যে শাসন ক্ষমতায় কংগ্রেস থাকার পর মানুষের সাথে যে ধরনের বঞ্চনা, নানা ধরনের বিশ্বাসঘাতকতা কংগ্রেস করেছে, সেটা আজকের দিনে মানুষ সেটা নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এবং এখানে আমাদের ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে ভারতীয় জনতা পার্টি বা এনডিএ সরকার যেটা চলছে, সেই সরকার বিগত দিনে, বিগত প্রায় এক দশক ধরে যেভাবে কাজ করছে, মানুষের বিশ্বাস সেটা অর্জন করতে সক্ষম হয়েছে। কারণ এখন মানুষের কাছে কোনো বিকল্প নেই। মানুষ এটাই জানেন যে যদি উন্নয়ন যদি করতে হয় তাহলে একমাত্র ভারতীয় জনতা পার্টি রয়েছে, আর কোনো দল নেই। আপনি ভাবেন যে আগামী বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী আবার ফিরে আসছেন? অবশ্যই অবশ্যই ফিরে আসবে। কতটা সিট নিয়ে আসবেন বা কিভাবে কাজ করছেন আপনারা এবার, বা বরাক ভ্যালিতে কিভাবে কাজ হচ্ছে, কতটা সিট পাবে? না, বরাক ভ্যালিতে দেখুন, আমরা 13টা আমাদের বরাক ভ্যালিতে এখন অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি রয়েছে, এবং তার মধ্যে আজকের দিনে আমরা যেটা বলতে পারি যে 10টা কনস্টিটিউয়েন্সিতে আমরা 100% আমরা জিতবই। বাকি যে 3টে যেটা রয়েছে সেই 3টাতেও আমরা চেষ্টা চালাবো যাতে সেখানেও যাতে আমরা সেই সিটগুলোতেও যাতে আমরা একটা ভালো একটা ফলাফল আমরা নিয়ে আসতে পারি। কংগ্রেস মুক্ত হতে চলছে আবার আসামে। যে গৌরব গগৈ যে পাকিস্তান কানেকশন, ইতিমধ্যে বিভিন্ন জনে বিভিন্ন কথা বলছে। আমি প্রথমবার আপনার থেকে জানতে চাচ্ছি, আপনি কি বলবেন এই সম্পর্কে? দেখুন, এ সম্পর্কে ইতিমধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী এসআইটির যেটা রিপোর্ট যেটা ছিল সেই রিপোর্ট জনসমক্ষে তুলে ধরেছেন, এবং সেটা নিয়ে সরকারের তরফ থেকে, আসাম সরকারের তরফ থেকে যে রিপোর্ট যেটা দেওয়ার সেটা ইতিমধ্যে দেওয়া হয়েছে। সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা আগামী দিনে কেন্দ্রীয় সরকারের যে হোম মিনিস্ট্রি রয়েছে, হোম মিনিস্ট্রির কাছে এটার আরও তদন্ত করার জন্যে সেটা তুলে দেওয়া হবে। এবং আমরা এটা অবশ্যই এটা চাইব যে ভারতবর্ষে কেউ থাকুক, আর ভারতবর্ষে থেকে সে
ভারতবর্ষের শত্রু দেশ যেটা রয়েছে, বিশেষ করে পাকিস্তান রয়েছে, পাকিস্তানের সাথে সে সম্পর্ক রক্ষা করে সে ভারতবর্ষের জন্য যে আমাদের যে ইন্টারনাল সিকিউরিটি যেটা রয়েছে সেটার জন্য হুমকি স্বরূপ হয়ে দাঁড়াক, সেটা আমরা কখনোই চাইব না। হিন্দু বেঙ্গলিরা এই পাকিস্তান কানেকশন গৌরব গগৈ হওয়ার পরে ভাবেন কি কংগ্রেসকে ভোট দিবে এবার, যারা অল্প বেঁচে গেছে? না না, আপনি হিন্দু বেঙ্গলের কথা কেন বলছেন? আমি সমগ্র আসামের প্রতি জাতি জনগোষ্ঠী যারাই আসামে রয়েছে, আমি প্রথমে একটা কথাই বললাম যে গৌরব গগৈর কথা যদি আপনি ছেড়েও দিন, তাহলেও যে ডেভেলপমেন্ট লাস্ট 10 বছরে এখানে আসামে হয়েছে, বা নরেন্দ্র মোদীজি আসার পর, এখানে ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে ডেভেলপমেন্ট যেটা হয়েছে এবং যে ডেভেলপমেন্ট যেটা হতে যাচ্ছে, সেটা সবাই মানুষ তাদের চোখের সামনে সেটা রয়েছে। তো আজকের দিনে মানুষ অনেক পলিটিক্যালি কনসাস হয়ে গেছেন, এখন আর আগের সেই সময় নেই। তাই স্বাভাবিকভাবে মানুষ সেটা বুঝতে পারছেন যে ডেভেলপমেন্ট যদি আলটিমেটলি করতে হয়, আমাদের পরবর্তী প্রজন্ম যারা রয়েছে তাদের ভবিষ্যৎকে যদি সুরক্ষিত করতে হয়, তাহলে একমাত্র দল রয়েছে সেটা ভারতীয় জনতা পার্টি। এবং ভারতীয় জনতা পার্টি ভোট দিয়ে একটা পূর্ণ সংখ্যাগরিষ্ঠ একটা সরকার গঠন করার ক্ষেত্রে আসামের প্রতিজন নাগরিক এই যে আগামী যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে তাদের সহায়তা করবেন, সেটা আমি বিশ্বাস করি। ধন্যবাদ আপনার এত ব্যস্ততার সময় রেখে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এই ছিল যে কর্ণাট পুরকায়স্থ রয়েছেন রাজ্যসভার সাংসদ, উনি নিজের কথা এইভাবে বললেন। একটা কথা আমি বলে রাখি যে আগামীতে রাজ্যের মুখ্যমন্ত্রীর দরকার আছে আসামে উন্নতির জন্য, আর উনি ইতিমধ্যে গৌরব গগৈকে কথা করে বলছেন যে গৌরব গগৈর পাকিস্তান কানেকশন যেহেতু সামনে আসছে, বিষয়টি এখন অবধি তদন্ত চলছে, যদি সেই সময় কিন্তু এইবার কংগ্রেস মুক্ত হতে চলেছে কি বরাক ভ্যালি কি অসম রাজ্য। সামরিক দিক থেকে উনি হুজাই জেলায় আসছেন, বিভিন্ন জনের সাথে আলোচনা বসছেন এবং উনি সাংসদ হয়ে হুজাই সমষ্টিতে কী কাজ করতে হবে সেই বিষয়ে উনি সবার সাথে আলোচনা করছেন। বলছেন যে আমাকে একটি পত্র লিখে দিন, আমি সংসদে অনাগত দিনে হুজাই সমষ্টির হয়ে বিভিন্ন সমস্যার বুঝ দিব এবং বিভিন্ন সমস্যার কথা আমি বলবো। আর এই বিজেপি সরকার কিন্তু এবার আমি সমস্যার কথা বলার সাথে সাথে সমাধানের ওরা পথ বের করে আসছে। হুজাই থেকে অমলেশ্বর, আমি বিশ্ব চক্রবর্তী, নিউজ 11।